পাস্ট টেন্স কাকে বলে? উত্তর, যে সেন্টেন্স দ্বারা অতীতে কোনো কাজ সম্পন্ন হওয়া, চলমান থাকা বা কোনো ঘটনা সংঘটিত হওয়ার কথা বোঝায় তাকে পাস্ট টেন্স বলে। অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়েছিল বা চলিতেছিল এরূপ বুঝালে পাস্ট টেন্স হয়। যেমন, সে স্কুলে গেল, হি ওয়েন্ট টু স্কুল। তারা বাজারে যাইতেছিল, দে ওয়ার গোয়িং টু মার্কেট। সে 5 ঘন্টা ধরে একটি উপন্যাস পড়তেছিল, শি হ্যাড বিন রিডিং এ নোবেল ফর 5 hours। পাস্ট টেন্স 4 প্রকার। ফার্স্ট ইনডিফিনিট টেন্স সাধারণ অতীতকাল, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স গঠমান অতীতকাল, পাস্ট পারফেক্ট টেন্স পুরাগঠিত অতীতকাল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাগঠমান অতীতকাল। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? উত্তর, যে সেন্টেন্সে অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছিল বা কোনো ঘটনা ঘটেছিল কিন্তু তার প্রভাব বর্তমানে আর নেই তাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স বাংলায় চিনিবার উপায়। পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ক্রিয়ার শেষে ইলা মিলেন, ইলাইল, ইটা মিতেন, ইতাইত এর যে কোনো একটি যুক্ত থাকে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গঠন করার নিয়ম। প্রত্যেক সেন্টেন্সের দুটি দিক থাকে, অ্যাফার্মেটিভ হ্যাঁবোধক, নেগেটিভ নাবোধক। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, তারপরে বিটু বা ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গঠন করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড, ডিডের পরে নট, নটের পরে বি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। প্রত্যেক টেন্সের সেন্টেন্স গঠন করতে হলে ভার্বের ফর্ম বি ওয়ান, বি টু, বি থ্রি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। বি ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, বি টু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, বি থ্রি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন সি, স, সিন, ডু, ডিড, ডান, ইট, এইট, ইটেন, প্লে, প্লেড, প্লেড, রাইট, রোট, রিটেন, গো, ওয়েন্ট, গন, ভিজিট, ভিজিটেড, ভিজিটেড ইত্যাদি ভার্বের ফর্ম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গঠন করা শুরু করি। অ্যাফার্মেটিভ, আমি একটি পত্র লিখলাম। এখানে আমি হচ্ছি সাবজেক্ট, কেননা পত্র লিখলাম আমি। আমি ইংরেজি আই, লিখলাম হচ্ছে ভার্ব, আর লিখলাম ইংরেজি রোট, রোট হচ্ছে রাইটের ফার্স্ট ফর্ম। একটি পত্র হচ্ছে অবজেক্ট, একটি পত্র ইংরেজি আ লেটার। তাহলে সম্পূর্ণ সেন্টেন্স হবে আই রোট আ লেটার। নেগেটিভ, আমি একটি পত্র লিখলাম না। নেগেটিভ বাক্য গঠন করার জন্য অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয়। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকায় সাবজেক্টের পরে ডিড বসাতে হয় এবং ডিডের পরে নট বসিয়ে নেগেটিভ করতে হয়। ডিড হচ্ছে ডু এর ফার্স্ট ফর্ম। নেগেটিভ বাক্যে সাবজেক্টের পরে ডিড বসার কারণে মূল ভার্বটির প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হবে আই ডিড নট রাইট আ লেটার। অ্যাফার্মেটিভ, সে একটি বই পড়ল। এখানে সে হচ্ছে সাবজেক্ট, কেননা বই পড়ল সে, সে ইংরেজি শি। পড়ল হচ্ছে ভার্ব, আর পড়ল ইংরেজি রিড, রিড হচ্ছে রিডের ফার্স্ট ফর্ম। একটি বই হচ্ছে অবজেক্ট, একটি বই ইংরেজি আ বুক। সম্পূর্ণ সেন্টেন্স হচ্ছে শি রিড আ বুক। নেগেটিভ, সে একটি বই পড়ল না। নেগেটিভ বাক্যে সাবজেক্টের পরে ডিড নট হবে এবং মূল ভার্বের বেস ফর্ম হবে। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হবে
she did not read a book. অ্যাফার্মেটিভ, তারা ক্রিকেট খেললো। এখানে তারা হচ্ছে সাবজেক্ট, কেননা তারা ক্রিকেট খেললো। তারা ইংরেজি দে, খেললো হচ্ছে ভার্ব, আর খেললো ইংরেজি প্লেইড। প্লেয়ের পাস্ট ফর্ম হচ্ছে প্লেইড। ক্রিকেট হচ্ছে অবজেক্ট। ক্রিকেট ইংরেজি ক্রিকেট। সম্পূর্ণ সেন্টেন্স হচ্ছে দে প্লেইড ক্রিকেট। নেগেটিভ, তারা ক্রিকেট খেললো না। নেগেটিভ বাক্যে সাবজেক্টের পরে ডিড নট হবে এবং মূল ভার্বের বেস ফর্ম হবে। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হবে দে ডিড নট প্লে ক্রিকেট। অ্যাফার্মেটিভ, সে একটি উপন্যাস লিখল। এখানে সে হচ্ছে সাবজেক্ট, এই জন্য যে সে উপন্যাস লিখল। সে ইংরেজি শি, লিখল হচ্ছে ভার্ব, আর লিখল ইংরেজি রোট। রাইটের ফার্স্ট ফর্ম হচ্ছে রোট। একটি উপন্যাস হচ্ছে অবজেক্ট। একটি উপন্যাস ইংরেজি আ নোবেল। এই নোবেলের এন হবে স্মল লেটারে, কারণ নোবেল অর্থ উপন্যাস, আর নোবেল প্রাইজ অর্থ নোবেল পুরস্কার। তাহলে সম্পূর্ণ সেন্টেন্স হচ্ছে শি রোট আ নোবেল। নেগেটিভ, সে একটি উপন্যাস লিখল না। নেগেটিভ বাক্যে সাবজেক্টের পরে ডিড নট হবে এবং মূল ভার্বের বেস ফর্ম হবে। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হবে শি ডিড নট রাইট আ নোবেল। পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম। অ্যাফার্মেটিভ, প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। সাবজেক্ট প্রোনাউন হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম। প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে নট, নটের পরে বি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। সাবজেক্ট নাউন হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম। প্রথমে ডিড, তারপরে নট, নটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। অ্যাফার্মেটিভ, তারা কি ম্যাচটি জিতল? প্রথমে আমরা জানব এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে কেমন ছিল। অ্যাসার্টিভ, তারা ম্যাচটি জিতল, দে উন দ্য ম্যাচ। ইন্টারগেটিভ সেন্টেন্স হয়েছে তারা কি ম্যাচটি জিতল, ডিড দে উইন দ্য ম্যাচ। অর্থাৎ ডু অক্সিলারি ভার্ব মূল ভার্বের ফর্ম নিয়ে ডিড হয়েছে এবং মূল ভার্ব বেস ফর্মে চলে এসেছে। নোট, পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে সেন্টেন্সের শুরুতেই ডিড অক্সিলারি ভার্ব বসাতে হবে এবং মূল ভার্বের বেস ফর্ম হবে। নেগেটিভ, তারা কি ম্যাচটি জিতল না? ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট নাউন হলে সাবজেক্টের আগে নট হবে, আর সাবজেক্ট প্রোনাউন হলে সাবজেক্টের পরে নট হবে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হবে ডিড দে নট উইন দ্য ম্যাচ। অ্যাফার্মেটিভ, পারেশ কি খবরটি শুনল? ডিড পারেশ হিয়ার দ্য নিউজ। নেগেটিভ, পারেশ কি খবরটি শুনল না? ডিড নট পারেশ হিয়ার দ্য নিউজ। অ্যাফার্মেটিভ, তারা কি বিয়েতে উপস্থিত ছিল? ডিড দে অ্যাটেন্ড দ্য ওয়েডিং। নেগেটিভ, তারা কি বিয়েতে উপস্থিত ছিল না? ডিড দে নট অ্যাটেন্ড দ্য ওয়েডিং। অ্যাফার্মেটিভ, তুমি কি ঘর পরিষ্কার করলে? ডিড ইউ ক্লিন দ্য রুম। নেগেটিভ, তুমি কি ঘর পরিষ্কার করলে না? ডিড ইউ নট ক্লিন দ্য রুম। পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। ইউজুয়ালি সচরাচর, জেনারেলি সাধারণত, নর্মালি স্বাভাবিকভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, অলওয়েজ সর্বদা, ওফেন প্রায়, সেলডম কদাচিৎ, অকেশনালি মাঝে মধ্যে, সামটাইমস মাঝে মাঝে, স্টিল তবুও। সময় বোঝাতে ওয়ান্স একবার, টুইস দুইবার, অন প্লাস মানডে টুইসডে ওয়েনেসডে হলিডে এটসেট্রা। এভরি এর পর সময়বাচক শব্দ, যেমন এভরিডে, এভরি ইয়ার, এভরি মর্নিং, এভরি টাইম,
এক্সেট্রা। ইন যোগে কোনো ঋতু, যেমন ইন সামার, ইন উইন্টার ইত্যাদি অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে এবং সেন্টেন্সটি দ্বারা অতীতের কাজ নির্দেশ করে, তবে এই অ্যাডভার্বগুলি ফার্স্ট ইনডিফিনিট টেন্সেও ব্যবহার হয়। মনে রাখতে হবে, সকল ইনডিফিনিট টেন্সে এই অ্যাডভার্বগুলি ব্যবহার করা হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অর্থ প্রকাশ করে, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হবে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের অর্থ প্রকাশ করে, তবে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হবে। আর যদি ফিউচার ইনডিফিনিট টেন্সের অর্থ প্রকাশ করে, তবে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হবে। আমরা এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে এই অ্যাডভার্বগুলি ব্যবহার করব। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি: ইউজুয়ালি, অফেন, সামটাইমস, অলওয়েজ, সেলডম, এক্সেট্রা। অতীতের নিয়মিতভাবে ঘটা কোনো কাজ বা ঘটনা উল্লেখ করতে। প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে বি টু বা ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। সে মাঝে মাঝে তার দাদির কাছে যেত। শি সামটাইমস ভিজিটেড হার গ্র্যান্ডমাদার। তারা প্রায়ই জিমে যেত। দে অফেন ওয়েন্ট টু দ্য জিম। তারা সর্বদা বিকেলবেলায় ফুটবল খেলত। দে অলওয়েজ প্লেইড ফুটবল ইন দ্য আফটারনুন। তামিম সচরাচর স্কুলের পরে লাইব্রেরিতে যেত। তামিম ইউজুয়ালি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি আফটার স্কুল। টাইম এক্সপ্রেশন: অন মানডে, এভরি, ইন সামার ইত্যাদি। অতীতের নির্দিষ্ট সময়ে ঘটা কোনো কাজ বা ঘটনা বোঝাতে। প্রথমে সাবজেক্ট, তারপরে বি টু বা ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে টাইম এক্সপ্রেশন। তারা প্রতি শুক্রবারে পার্কে যেত। দে ওয়েন্ট টু দ্য পার্ক এভরি ফ্রাইডে। সে প্রতি বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। হি পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন এভরি ইয়ার। গ্রীষ্মে সে লেকে সাঁতার কাটত। ইন সামার হি সোম ইন দ্য লেক। আমি প্রতি বৃহস্পতিবার বাজারে যেতাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট এভরি থার্সডে। ছুটির দিনে আমরা বাড়িতে থাকতাম। অন হলিডে উই স্টেইড অ্যাট হোম। নাম্বার বেসড এক্সপ্রেশন: ওয়ান্স একবার, টুইস দুইবার, থ্রি টাইমস তিনবার ইত্যাদি। অতীতের নির্দিষ্ট সংখ্যকবার কোনো কাজ করার উল্লেখ থাকলে। প্রথমে সাবজেক্ট, তারপরে বি টু বা ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে নাম্বার বেসড অ্যাডভার্ব। সে জীবনে একবার প্যারিসে গেল। হি ভিজিটেড প্যারিস ওয়ান্স ইন হিজ লাইফ। সে তাকে গতকাল দুইবার কল করল। হি কল্ড হিম টুইস ইয়েস্টারডে। আমি সেই মুভিটি দুইবার দেখলাম। আই ওয়াচড দ্যাট মুভি টুইস। সে গত বছর দুবাইয়ে দুইবার ভ্রমণ করল। হি ভিজিটেড দুবাই টুইস লাস্ট ইয়ার। মনে রাখতে হবে, নাম্বার বেসড অ্যাডভার্ব সেন্টেন্সের শেষে থাকবে। নোট: অতীতকালের নিয়মিত অভ্যাসগত কাজ বোঝালে ভার্বের ফার্স্ট ফর্মের পূর্বে ইউজ টু এবং অনিয়মিত কাজ বোঝালে উড ব্যবহার করতে হয়। সে আগে প্রতিদিন ক্রিকেট খেলত। হি ইউজড টু প্লে ক্রিকেট এভরিডে। নিয়মিত: সে আগে প্রতিদিন তার বইগুলো পড়ত। হি ইউজড টু রিড হিজ বুকস এভরিডে। নিয়মিত: সে আগে খুব ঘন ঘন ক্রিকেট খেলত। হি উড প্লে ক্রিকেট ভেরি অফেন। অনিয়মিত: সে প্রায় সন্ধ্যায় পার্কে যেত। শি উড অফেন গো টু দ্য পার্ক ইন দ্য ইভিনিং। অনিয়মিত। যেসব ওয়ার্ডগুলি থাকলে সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়: ইয়েস্টারডে গতকাল, দ্য ডে বিফোর ইয়েস্টারডে গতকালের আগের দিন, দ্য প্রিভিয়াস ডে গতকাল, অ্যাগো পূর্বে, লং সিন্স লং অ্যাগো অনেক আগে, বিফোর আগে, ওয়ান্স আপন এ টাইম একদা কোনো এক সময়, লাস্টের সমবাসক শব্দ লাস্ট নুন শেষ দুপুরে, লাস্ট নাইট শেষ রাতে, লাস্ট মান্থ শেষ মাসে, লাস্ট ইয়ার শেষ বছর, এক্সেট্রা। নির্দিষ্ট সাল বা বছর উল্লেখ থাকলে, যেমন 1971, 1952, 1947,
1969 থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল, সে গতরাতে একটি উপন্যাস পড়ল। শি রিড আ নোবেল লাস্ট নাইট। গীতা গতকাল একটি গল্প লিখল। গীতা রোট আ স্টোরি ইয়েস্টারডে। তারা 2 দিন আগে ফুটবল খেলল। দে প্লেড ফুটবল 2 days ago। সে 1 বছর আগে তার সঙ্গে দেখা করল। হি মেট হিম 1 year ago। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ইন 1971 বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। বাক্যে হ্যাড, ওয়াজ, ওয়্যার এরপরে মেইন ভার্ব না থাকলে এগুলো নিজেরাই মেইন ভার্বের ফার্স্ট ফর্ম রূপে পাস্ট ইনফিনিট টেন্সের সেন্টেন্স গঠন করে। এক্সাম্পল, আমি বাড়িতে ছিলাম। আই ওয়াজ ইন দ্য হাউস। তার একটি বাড়ি ছিল। হি হ্যাড এ হাউস। তিনি একজন প্রতিভাবান শিল্পী ছিলেন। হি ওয়াজ এ ট্যালেন্টেড আর্টিস্ট। তারা লাইব্রেরিতে ছিল। দে ওয়্যার ইন দ্য লাইব্রেরি। সে তার হোমওয়ার্ক করল। শি ডিড হার হোমওয়ার্ক। অতীতকালে কোনো ঘটনা বা কাজ প্রকাশ করতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। এক্সাম্পল, তামিম তার পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিল। তামিম প্রিপেয়ার্ড ওয়েল ফর হিজ এক্সাম। রেজা একটি বই কিনল। রেজা বট এ বুক। আরিশা মাঠের ওপার দিয়ে দৌড়ল। আরিশা র্যান অ্যাক্রস দ্য ফিল্ড। আবিয়ান বাজারে গেল। আবিয়ান ওয়েন্ট টু দ্য মার্কেট। আমরা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটলাম। উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট। তারা পার্কে খেলল। দে প্লেড ইন দ্য পার্ক। বদ্ধতা, বিনয়ী, সম্পত্তি, অনুমোদন এবং ভবিষ্যতের কাজ বোঝাতে প্রেজেন্ট ও ফিউচার টেন্সের পরিবর্তে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। এক্সাম্পল, আমি আপনার সাথে কথা বলতে চাইলাম। আই ওয়ান্টেড টু স্পিক উইথ ইউ। বদ্ধতা, আপনি কি একটু কফি চাইলেন? ডিড ইউ সাম কফি? বিনয়, রহিমের একটি গাড়ি ছিল। রহিম হ্যাড এ কার। সম্পত্তি, আপনার কি সার্ভিস নিয়ে কোনো সমস্যা হলো? ডিড ইউ হ্যাভ এ প্রবলেম উইথ দ্য সার্ভিস? সম্পত্তি, আমি আশা করলাম আপনি আমার প্রশ্নে কিছু মনে করবেন না। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড মাই কোশ্চেনস। অনুমোদন, আমি ভাবছিলাম আমরা কাল দেখা করতে পারি। আই থট উই কুড মিট টুমরো। ভবিষ্যৎ। দুই, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? উত্তর, যে সেন্টেন্সে অতীতে কোনো নির্দিষ্ট সময় বা সময়ের মধ্যে কোনো কাজ চলমান ছিল কিন্তু কাজটি এক সময় শেষ হয়ে গেছে এবং তার প্রভাব বর্তমানে আর নেই, সেই সেন্টেন্সকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় চিনিবার উপায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়া শেষে ইতে ছিলাম, ইতে ছিলেন, ইতে ছিলা, ইতে ছিল, ছিল, ছিলে, ছিলাম, ছিলেন এদের যে কোনো একটি যোগ থাকবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠন করার নিয়ম। প্রত্যেক সেন্টেন্সের দুটি দিক থাকে, অ্যাফার্মেটিভ হ্যাঁ-বোধক, নেগেটিভ না-বোধক। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ গঠন করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে বিফোর বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে, তারপরে অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ গঠন করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে নট, নটের পরে বিফোর বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে, তারপরে অবজেক্ট। মনে রাখতে হবে প্রত্যেক টেন্সের সেন্টেন্স গঠন করতে হলে ভার্বের ফর্ম বি1, বি2, বি3, বি4, বি5 সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। বি1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, বি2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, বি3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বি4 হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং বি5 ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত থাকবে।
যেমন রিড, 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 রিডিং, রিডস। লিসেন, লিসেন্ড, লিসেন্ড, লিসেনিং, লিসেন্স। ড্র, ড্রিউ, ড্রন, ড্রয়িং, ড্রস। রিসাইট, রিসাইটেড, রিসাইটেড, রিসাইটিং, রিসাইটস। সিং, স্যাং, সাং, সিঙ্গিং, সিংস। বি, ওয়াজ অথবা ওয়ার, বিন, বিং, এম অথবা ইজ অথবা আর। ব্লো, ব্লিউ, ব্লোন, ব্লোয়িং, ব্লোস, এটসেট্রা। এক্সাম্পল, অ্যাফার্মেটিভ, জন একটি বই পড়িতেছিল। এখানে জন হচ্ছে সাবজেক্ট, জন একজনের নাম। জনের পরে অক্সিলারি ভার্ব ওয়াজ হবে, কেননা ফার্স্ট পারসন ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অক্সিলারি ভার্ব ওয়াজ হয়। নোট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার বসাতে হয়। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সাবজেক্ট আই, হি, শি, ইট এবং সকল সিঙ্গুলার নাউনের পরে ওয়াজ হয়। এছাড়া সকল সাবজেক্ট উই, ইউ, দে এবং সকল প্লুরাল নাউনের পরে ওয়ার বসাতে হয়। পড়িতেছিল হচ্ছে ভার্ব, পড়িতেছিল ইংরেজি রিডিং। রিডিং হচ্ছে রিডের বিপরীত ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। একটি বই হচ্ছে অবজেক্ট, একটি বই ইংরেজি আ বুক। সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে জন ওয়াজ রিডিং আ বুক। নেগেটিভ, জন একটি বই পড়িতেছিল না। নেগেটিভ বাক্যে শুধুমাত্র ওয়াজ বা ওয়ারের পরে নট বসাতে হয়। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হচ্ছে জন ওয়াজ নট রিডিং আ বুক। অ্যাফার্মেটিভ, আমরা গান শুনতেছিলাম। এখানে আমরা হচ্ছে সাবজেক্ট, কেননা আমরা গান শুনতেছিলাম। আমরা ইংরেজি উই। যেহেতু উই পাস্ট পারসন প্লুরাল নাম্বার, তাই উই এর পরে অক্সিলারি ভার্ব ওয়ার হবে। শুনতেছিলাম হচ্ছে ভার্ব, আর শুনতেছিলাম ইংরেজি লিসেনিং। লিসেনের বিপরীত ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লিসেনিং। গান হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, গান ইংরেজি টু মিউজিক। সম্পূর্ণ সেন্টেন্স হচ্ছে উই ওয়ার লিসেনিং টু মিউজিক। নেগেটিভ, আমরা গান শুনতেছিলাম না। নেগেটিভ বাক্যে শুধুমাত্র ওয়াজ বা ওয়ারের পরে নট বসাতে হয়। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হবে উই আর নট লিসেনিং টু মিউজিক। অ্যাফার্মেটিভ, সে একটি চিত্র আঁকতেছিল। এখানে সে হচ্ছে সাবজেক্ট, কেননা সে একটি চিত্র আঁকতেছিল। সে ইংরেজি শি। যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই শি এর পরে অক্সিলারি ভার্ব ওয়াজ হবে। আঁকতেছিল হচ্ছে ভার্ব, আর আঁকতেছিল ইংরেজি ড্রয়িং। ড্র এর বিপরীত ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রয়িং। একটি চিত্র হচ্ছে অবজেক্ট, একটি চিত্র ইংরেজি আ পিকচার। সম্পূর্ণ সেন্টেন্স হচ্ছে শি ওয়াজ ড্রয়িং আ পিকচার। নেগেটিভ, সে একটি চিত্র আঁকতেছিল না। নেগেটিভ বাক্যে শুধুমাত্র ওয়াজ বা ওয়ারের পরে নট বসাতে হয়। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হচ্ছে শি ওয়াজ নট ড্রয়িং আ পিকচার। অ্যাফার্মেটিভ, বাচ্চারা মাঠে খেলতেছিল। এখানে বাচ্চারা হচ্ছে সাবজেক্ট, কেননা বাচ্চারা মাঠে খেলতেছিল। বাচ্চারা ইংরেজি দ্য চিলড্রেন। দ্য আর্টিকেল ব্যবহার করে নির্দিষ্ট কিছু শিশু বোঝানো হয়েছে। যেহেতু চিলড্রেন থার্ড পারসন প্লুরাল নাউন, তাই দ্য চিলড্রেনের পরে অক্সিলারি ভার্ব ওয়ার হবে। খেলতেছিল হচ্ছে ভার্ব, আর খেলতেছিল ইংরেজি প্লেয়িং। প্লে এর বিপরীত ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেয়িং। মাঠে হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, মাঠে ইংরেজি ইন দ্য ফিল্ড। সম্পূর্ণ সেন্টেন্স হচ্ছে দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। নেগেটিভ, বাচ্চারা মাঠে খেলতেছিল না। নেগেটিভ বাক্যে শুধুমাত্র ওয়াজ বা ওয়ারের পরে নট বসাতে হয়। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হচ্ছে দ্য চিলড্রেন ওয়ার নট প্লেয়িং ইন দ্য ফিল্ড।
পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম। অ্যাফার্মেটিভ, প্রথমে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে বিফোর বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। সাবজেক্ট প্রোনাউন হলে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম। প্রথমে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে নট, নটের পরে বিফোর ফর্ম বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। সাবজেক্টের নাউন হলে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম। প্রথমে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে নট, নটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে বিফোর বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। অ্যাফার্মেটিভ, মায়েরা কি একটি কবিতা আবৃত্তি করিতেছিল? নোট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে সাবজেক্টের শুরুতেই ওয়াজ অথবা ওয়্যার অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে এবং মূল ভার্বের বিফোর ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন আই, হি, শি, ইট, এবং সকল সিঙ্গুলার নাউনের আগে ওয়াজ হবে। এছাড়া সকল সাবজেক্ট যেমন উই, ইউ, দে এবং সকল প্লুরাল নাউনের আগে ওয়্যার হবে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্স হবে ওয়াজ মায়েরা রিসাইটিং এ পোয়েম? নেগেটিভ, মায়েরা কি একটি কবিতা আবৃত্তি করিতেছিল না? ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করতে সাবজেক্ট নাউন হলে সাবজেক্টের আগে নট হবে, আর সাবজেক্ট প্রোনাউন হলে সাবজেক্টের পরে নট হবে। তাহলে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সটি হবে ওয়াজ নট মায়েরা রিসাইটিং এ পোয়েম? অ্যাফার্মেটিভ, সে কি আমাকে ডাকতেছিল? ওয়াজ হি কলিং মি? নেগেটিভ, সে কি আমাকে ডাকতেছিল না? ওয়াজ হি নট কলিং মি? অ্যাফার্মেটিভ, গরু কি ঘাস খাচ্ছিল? ওয়াজ দ্য কাউ ইটিং গ্রাস? নেগেটিভ, গরু কি ঘাস খাচ্ছিল না? ওয়াজ নট দ্য কাউ ইটিং গ্রাস? অ্যাফার্মেটিভ, সে কি একা একা গান গাইতেছিল? ওয়াজ শি সিঙ্গিং সং অ্যালোন? নেগেটিভ, সে কি একা একা গান গাইতেছিল না? ওয়াজ শি নট সিঙ্গিং সং অ্যালোন? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। অতীতে কোনো দৃশ্য বর্ণনা করতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পল, পাখিরা গাছে চিড়িচিড়ি করছিল। দ্য বার্ডস ওয়্যার চিরপিং ইন দ্য ট্রিজ। শিশুরা পার্কে খেলতেছিল। দ্য চিলড্রেন ওয়্যার প্লেয়িং ইন দ্য পার্ক। বাতাস আস্তে আস্তে বইছিল। দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং সফটলি। লোকেরা রাস্তায় হাঁটতেছিল। পিপল ওয়্যার ওয়াকিং অন দ্য স্ট্রিট। সে চুলার পাশে বসে একটি উপন্যাস পড়তেছিল। শি ওয়াজ রিডিং আ নোবেল বাই ফায়ারপ্লেস। অতীতকালে একটি কাজ চলাকালীন আরেকটি কাজ সংঘটিত হলে যে কাজটি চলছিল সেটি বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর অপরটি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। এক্সাম্পল, আমি রাতের খাবার খাচ্ছিলাম, তখন ফোন বাজলো। আই ওয়াজ ইটিং ডিনার হোয়েন দ্য ফোন র্যাং। সে টিভি দেখছিল, তখন বিদ্যুৎ চলে গেল। শি ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট। তারা ক্রিকেট খেলছিল, তখন বৃষ্টি শুরু হলো। দে ওয়্যার প্লেইং ক্রিকেট হোয়েন ইট স্টার্টেড রেইনিং। শিশুটি কাঁদছিল, তখন তার মা ঘরে ঢুকলেন। দ্য বেবি ওয়াজ ক্রাইং হোয়েন হার মাদার এন্টার্ড দ্য রুম। আমি পার্কে হাঁটছিলাম, তখন একটি রংধনু দেখলাম। আই ওয়াজ ওয়াকিং ইন দ্য পার্ক হোয়েন আই স আ রেইনবো। অতীতে একটি কাজ নির্দিষ্ট সময়ে চলমান ছিল এর বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এক্সাম্পল, আমি গত রাতে রাত 8টায় পড়াশোনা করছিলাম। আই ওয়াজ স্টাডিং অ্যাট 8 PM লাস্ট নাইট। সে সকালে ঘর পরিষ্কার করতেছিল। শি ওয়াজ ক্লিনিং দ্য হাউস ইন দ্য মর্নিং। তারা বিকেলে ফুটবল খেলতেছিল। দে ওয়্যার প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন। রহিম গত সন্ধ্যায় ঢাকা যাইতেছিল।
রহিম ওয়াজ ট্রাভেলিং টু ঢাকা লাস্ট ইভিনিং। শ্রমিকরা গতকাল রাস্তা ঠিক করছিল। দ্য ওয়ার্কার্স ওয়ার ফিক্সিং দ্য রোড ইয়েস্টারডে। বারবার ঘটছিল এমন অর্থে কন্টিনিউয়ালি, অলওয়েজ, পরিবার ইত্যাদি অ্যাডভার্বের সাথে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পল: তারা সবসময় ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করছিল। দে ওয়ার পরিবার আর্গুইং অ্যাবাউট স্মল থিংস। শিশুটি সবসময় খেলনার জন্য কাঁদতেছিল। দ্য বেবি ওয়াজ অলওয়েজ ক্রাইং ফর টয়েস। সে বারবার তার হোমওয়ার্ক নিয়ে চিন্তা করছিল। হি ওয়াজ কন্টিনিউয়ালি থিঙ্কিং অ্যাবাউট হিজ হোমওয়ার্ক। সে সবসময় তার কলম হারাইতেছিল। হি ওয়াজ অলওয়েজ লসিং হিজ পেন। অতীতে দুটি কাজ চলছিল। এরূপ বোঝাতে উভয়ের জন্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এক্সাম্পল: আমি বই পড়তেছিলাম আর সে রাতের খাবার রান্না করতেছিল। আই ওয়াজ রিডিং আ বুক হোয়াইল শি ওয়াজ কুকিং ডিনার। তারা খেলতেছিল আর আমরা পড়তেছিলাম। দে ওয়ার প্লেয়িং হোয়াইল উই ওয়ার স্টাডিং। আমি গান গাইতেছিলাম আর সে টিভি দেখতেছিল। I was singing while he was watching TV. শিক্ষক ব্যাখ্যা দিচ্ছিলেন আর ছাত্ররা নোট নিচ্ছিল। The teacher was explaining while the students were taking notes. পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? উত্তর: যে সেন্টেন্সে অতীতে ঘটে যাওয়া দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছে সেই সেন্টেন্সকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। পাস্ট পারফেক্ট টেন্স বাংলায় চিনিবার উপায়। পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা ক্রিয়া শেষে ছিলাম, ছিলেন, ছিলা, ছিল, ললাম, লেলেন, ইতামিতেন, ইতাইত এদের যে কোনো একটি যোগ থাকবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের মতোই পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা ক্রিয়ারূপ। তবে পাস্ট পারফেক্ট টেন্সে দুটি কাজের মধ্যে আগের কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের কাজটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স গঠন করার নিয়ম। বিপর্যুক্ত পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন করা স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, তারপরে হেড, হেডের পরে B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে বিপর, বিপরের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স। নেগেটিভ, প্রথমে সাবজেক্ট, তারপরে হেড, হেডের পরে নট, নটের পরে B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে বিপর, বিপরের পরে সাবজেক্ট, তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্স। অ্যাফার্মেটিভ, শিক্ষক আসার আগে আমি আমার কাজ শেষ করেছিলাম। মনে রাখতে হবে বিপরযুক্ত ইংরেজি বাক্যের বিপরের আগের সেন্টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিপরের পরের সেন্টেন্স হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আগে বা বিপরযুক্ত বাংলা বাক্য ইংরেজি করার সময় শেষের অংশ ইংরেজি করে প্রথমে লিখতে হবে, তারপরে বিপর লিখে বাংলা বাক্যের প্রথম অংশ ইংরেজি করে শেষে লিখতে হবে। আমাদের এই বাংলা বাক্যটি হচ্ছে শিক্ষক আসার আগে আমি আমার কাজ শেষ করেছিলাম। তাহলে প্রথম সেন্টেন্স হবে আমি আমার কাজ শেষ করেছিলাম। আমি ইংরেজি আই, তারপরে আই এর পরে টেন্স অনুযায়ী হেড হবে। শেষ করেছিলাম ইংরেজি ফিনিশড, ফিনিশড হচ্ছে ফিনিশের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমার কাজ ইংরেজি মাই ওয়ার্ক। এবারে সেন্টেন্স হবে শিক্ষক আসার আগে, আগে ইংরেজি বিফোর, শিক্ষক ইংরেজি দ্য টিচার, আসা ইংরেজি কেম, কেম হচ্ছে কামের ফার্স্ট ফর্ম। তাহলে সম্পূর্ণ সেন্টেন্স হবে আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর দ্য টিচার কেম। নেগেটিভ, শিক্ষক আসার আগে আমি আমার কাজ শেষ করেছিলাম না। নেগেটিভ বাক্যে তেমন কিছু পরিবর্তন করতে হয় না, শুধুমাত্র হেডের পরে নট বসালেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই বাক্যের নেগেটিভ হবে আই হ্যাড নট ফিনিশড মাই ওয়ার্ক বিফোর দ্য টিচার কেম। এখন আমরা
এই সেন্টেন্সে আফটার যুক্ত করে অ্যাফার্মেটিভ ও নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। অ্যাফার্মেটিভ, প্রথমে সাবজেক্ট, তারপরে বি টু বা ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে আফটার, আফটারের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে হেড, হেডের পরে বি থ্রি বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। নেগেটিভ, প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড, ডিডের পরে নট, নটের পরে বি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে আফটার, আফটারের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে হেড, হেডের পরে বি থ্রি বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। যদিও আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার শিখতেছি, কিন্তু কেন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশকে নেগেটিভ করেছি তা আফটার যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বুঝতে পারবো। অ্যাফার্মেটিভ, শিক্ষক আসার পরে আমি আমার কাজ শেষ করেছিলাম। আফটার যুক্ত ইংরেজি বাক্যে আফটারের আগের সেন্টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং আফটারের পরের সেন্টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স। পরে বা আফটার যুক্ত বাংলা বাক্যটিও ইংরেজি করার সময় বাংলা বাক্যের শেষের অংশ ইংরেজি করে প্রথমে লিখতে হবে, তারপরে আফটার লিখে বাংলা বাক্যের প্রথম অংশ ইংরেজি করে শেষে লিখতে হবে। আমাদের এই বাক্যে শিক্ষক আসার পরে আমি আমার কাজ শেষ করেছিলাম, তাহলে প্রথম সেন্টেন্স হবে আমি আমার কাজ শেষ করেছিলাম। আমি ইংরেজি আই, শেষ করেছিলাম ইংরেজি ফিনিশড। ফিনিশড হচ্ছে ফিনিশের ফার্স্ট ফর্ম। তারপরে আমার কাজ ইংরেজি মাই ওয়ার্ক। এবার সেন্টেন্স হবে শিক্ষক আসার পরে, পরে ইংরেজি আফটার, শিক্ষক ইংরেজি দ্য টিচার, দ্য টিচারের পরে টেন্স অনুযায়ী হেড হবে। আসা ইংরেজি কাম, কাম হচ্ছে কামের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সম্পূর্ণ সেন্টেন্স হবে আই ফিনিশড মাই ওয়ার্ক আফটার দ্য টিচার হ্যাড কাম। নেগেটিভ, শিক্ষক আসার পরে আমি আমার কাজ শেষ করেছিলাম না। নোট, আফটার যুক্ত ইংরেজি বাক্যকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে বাংলা বাক্যের যে অংশটি নেগেটিভ থাকবে শুধুমাত্র সেই অংশকে নেগেটিভ করতে হবে। এখানে আমরা এই সেন্টেন্সটিকে দুইভাবে নেগেটিভ করতে পারি। এক, শিক্ষক আসেনি, আমি আমার কাজ শেষ করেছিলাম। আই ফিনিশড মাই ওয়ার্ক আফটার দ্য টিচার হ্যাড নট কাম। আমাদের এই সেন্টেন্সটি নিয়ম অনুযায়ী সঠিক, কিন্তু প্রাকৃতিক না। কেন প্রাকৃতিক না? কারণ শিক্ষক আসেনি এবং আমাকে কাজও দেয়নি, কিন্তু আমি কাজ করেছিলাম, এটা যুক্তিযুক্ত নয়। কিন্তু আমরা যদি বলি শিক্ষক আসার পরে আমি আমার কাজ করিনি বা করেছিলাম না, এবার প্রাকৃতিক শোনায়। কেননা শিক্ষক এসেছিল, আমাকে কাজও দিয়েছিল, কিন্তু আমি করিনি। সেজন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশকে নেগেটিভ স্ট্রাকচার করেছি। আফটার যুক্ত ইংরেজি বাক্যের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই প্রথম অংশ নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নিতে হবে, ডিডের পরে নট এবং মূল ভার্বের বেস ফর্ম হবে। তারপরে সেন্টেন্সের বাকি অংশ লিখতে হবে। তাহলে এই বাক্যের নেগেটিভ সেন্টেন্স হবে আই ডিড নট ফিনিশ মাই ওয়ার্ক আফটার দ্য টিচার হ্যাড কাম। বিপরীতযুক্ত সেন্টেন্স। অ্যাফার্মেটিভ, বৃষ্টি শুরু হওয়ার আগে সে বাড়ি ছেড়ে গিয়েছিল। এখানে প্রথম সেন্টেন্স হবে সে বাড়ি ছেড়ে গিয়েছিল, সে ইংরেজি হি, তারপরে টেন্স অনুযায়ী হি এর পরে হেড হবে। ছেড়ে গিয়েছিল ইংরেজি লেফট, লেফট হচ্ছে লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে বাড়ি ইংরেজি দ্য হাউস, নির্দিষ্ট একটি বাড়ি, তাই হাউসের আগে দ্য হবে। এবারে সেন্টেন্স হবে বৃষ্টি শুরু হওয়ার আগে, আগে ইংরেজি বিফোর, বৃষ্টি শুরু হওয়া ইংরেজি ইট স্টার্টেড রেইনিং। রেইনিং বা বৃষ্টি পুরুষ নাকি মহিলা কোনোটির মধ্যে পড়ে না, তাই বৃষ্টিকে উদ্দেশ্য করে বলতে প্রথমে ইট বসাতে হয়। শুরু হওয়া ইংরেজি স্টার্টেড, স্টার্টেড হচ্ছে স্টার্টের ফার্স্ট ফর্ম। রেইনিং একটি জিরান্ড যা স্টার্টেড ভার্বের অবজেক্ট। তাহলে সম্পূর্ণ সেন্টেন্স হবে
হি হ্যাড লেফট দ্য হাউস বিফোর ইট স্টার্টেড রেনিং। নেগেটিভ, বৃষ্টি শুরু হওয়ার আগে সে বাড়ি ছেড়ে গিয়েছিল না। বিপর্যুক্ত নেগেটিভ বাক্যে হ্যাডের পরে নট বসালেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হবে হি হ্যাড নট লেফট দ্য হাউস বিফোর ইট স্টার্টেড রেইনিং। আফটার যুক্ত সেন্টেন্স অ্যাফার্মেটিভ, বৃষ্টি শুরু হওয়ার পরে সে বাড়ি ছেড়ে গিয়েছিল। আফটার যুক্ত ইংরেজি বাক্যে আফটারের আগের সেন্টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং আফটারের পরের সেন্টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের এই বাক্যটি হচ্ছে বৃষ্টি শুরু হওয়ার পরে সে বাড়ি ছেড়ে গিয়েছিল। তাহলে প্রথম সেন্টেন্স হবে সে বাড়ি ছেড়ে গিয়েছিল। সে ইংরেজি হি, ছেড়ে গিয়েছিল ইংরেজি লেফট। লেফট হচ্ছে লিভের পাস্ট ফর্ম। তারপরে বাড়ি ইংরেজি দ্য হাউস। এবারে সেন্টেন্স হবে বৃষ্টি শুরু হওয়ার পরে, পরে ইংরেজি আফটার। বৃষ্টিকে উদ্দেশ্য করে বলতে আফটারের পরে সাবজেক্ট হবে ইট। তারপরে টেন্স অনুযায়ী ইটের পরে হ্যাড হবে। শুরু হওয়া ইংরেজি স্টার্টেড। স্টার্টেড হচ্ছে স্টার্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বৃষ্টি ইংরেজি রেইনিং। তাহলে সম্পূর্ণ সেন্টেন্স হবে হি লেফট দ্য হাউস আফটার ইট হ্যাড স্টার্টেড রেইনিং। নেগেটিভ, বৃষ্টি শুরু হওয়ার পরে সে বাড়ি ছেড়ে গিয়েছিল না। আফটার যুক্ত বাংলা বাক্যের শেষের অংশের ইংরেজি বাক্য হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই সাবজেক্টের পরে ডিড নট হবে এবং মূল ভার্বের বেস ফর্ম হবে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হবে হি ডিড নট লিভ দ্য হাউস আফটার ইট হ্যাড স্টার্টেড রেইনিং। বিপরীত দিয়ে সেন্টেন্স অ্যাফার্মেটিভ, পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষক নির্দেশনা দিয়েছিলেন। এখানে প্রথম সেন্টেন্স হচ্ছে শিক্ষক নির্দেশনা দিয়েছিলেন। শিক্ষক ইংরেজি দ্য টিচার, দিয়েছিলেন ইংরেজি গিভেন। গিভেন হচ্ছে গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম। নির্দেশনা ইংরেজি ইনস্ট্রাকশনস। এবার সেন্টেন্স হবে পরীক্ষা শুরু হওয়ার আগে। আগে ইংরেজি বিফোর। পরীক্ষা ইংরেজি দ্য এক্সাম। শুরু হওয়া ইংরেজি স্টার্টেড। তাহলে সম্পূর্ণ সেন্টেন্স হচ্ছে দ্য টিচার হ্যাড গিভেন দ্য ইনস্ট্রাকশনস বিফোর দ্য এক্সাম স্টার্টেড। নেগেটিভ, পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষক নির্দেশনা দিয়েছিলেন না। নেগেটিভ বাক্যে শুধুমাত্র হ্যাডের পরে নোট বসালেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হবে দ্য টিচার হ্যাড নট গিভেন দ্য ইনস্ট্রাকশনস বিফোর দ্য এক্সাম স্টার্টেড। আফটার দিয়ে সেন্টেন্স অ্যাফার্মেটিভ, পরীক্ষা শুরু হওয়ার পরে শিক্ষক নির্দেশনা দিয়েছিলেন। এখানে প্রথম সেন্টেন্স হবে শিক্ষক নির্দেশনা দিয়েছিলেন। শিক্ষক ইংরেজি দ্য টিচার, দিয়েছিলেন ইংরেজি গেইভ। গেইভ হচ্ছে গিভের পাস্ট ফর্ম। নির্দেশনা ইংরেজি ইনস্ট্রাকশনস। এবারে সেন্টেন্স হবে পরীক্ষা শুরু হওয়ার পরে, পরে ইংরেজি আফটার। পরীক্ষা ইংরেজি দ্য এক্সাম। দ্য এক্সামের পরে টেন্স অনুযায়ী হ্যাড হবে। শুরু হওয়া ইংরেজি স্টার্টেড। সম্পূর্ণ সেন্টেন্স হচ্ছে দ্য টিচার গেভ দ্য ইনস্ট্রাকশনস আফটার দ্য এক্সাম হ্যাড স্টার্টেড। নেগেটিভ, পরীক্ষা শুরু হওয়ার পরে শিক্ষক নির্দেশনা দিয়েছিলেন না। আফটার যুক্ত বাংলা বাক্যের শেষের অংশের ইংরেজি বাক্য হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই সাবজেক্টের পরে ডিড নট হবে এবং মূল ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আফটার যুক্ত নেগেটিভ সেন্টেন্সটি হবে দ্য টিচার ডিড নট গিভ দ্য ইনস্ট্রাকশনস আফটার দ্য এক্সাম হ্যাড স্টার্টেড। বিফোর দিয়ে সেন্টেন্স অতিথিরা আসার আগে তারা রাতের খাবার খেয়েছিল। এখানে প্রথম সেন্টেন্স হবে তারা রাতের খাবার খেয়েছিল। তারা ইংরেজি দে। দে এর পরে টেন্স অনুযায়ী হ্যাড হবে। খেয়েছিল ইংরেজি ইটেন। ইটেন হচ্ছে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম। রাতের খাবার ইংরেজি ডিনার।
এবারে সেন্টেন্স হবে অতিথিরা আসার আগে। আগে ইংরেজি বিফোর, অতিথিরা ইংরেজি দ্য গেস্ট, আসা ইংরেজি অ্যারাইভড। অ্যারাইভড হচ্ছে অ্যারাইভের পাস্ট ফর্ম। সম্পূর্ণ সেন্টেন্স হবে দে হ্যাড ইটেন ডিনার বিফোর দ্য গেস্ট অ্যারাইভড। নেগেটিভ, অতিথিরা আসার আগে তারা রাতের খাবার খেয়েছিল না। বিপরযুক্ত নেগেটিভ বাক্যে হ্যাডের পরে নট বসালেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যায়। তাহলে নেগেটিভ সেন্টেন্সটি হবে দে হ্যাড নট ইটেন ডিনার বিফোর দ্য গেস্ট অ্যারাইভড। আফটার দিয়ে সেন্টেন্স, অতিথিরা আসার পরে তারা রাতের খাবার খেয়েছিল। এখানে প্রথম সেন্টেন্স হবে তারা রাতের খাবার খেয়েছিল। তারা ইংরেজি দে, খেয়েছিল ইংরেজি এইট। এইট হচ্ছে ইটের ফার্স্ট ফর্ম। রাতের খাবার ইংরেজি ডিনার। এবারে সেন্টেন্স হবে অতিথিরা আসার পরে। পরে ইংরেজি আফটার। অতিথিরা ইংরেজি দ্য গেস্ট। দ্য গেস্টের পরে টেন্স অনুযায়ী হ্যাড হবে। আসা ইংরেজি অ্যারাইভড। সম্পূর্ণ সেন্টেন্স হবে দে এইট ডিনার আফটার দ্য গেস্ট হ্যাড অ্যারাইভড। নেগেটিভ, অতিথিরা আসার পরে তারা রাতের খাবার খেয়েছিল না। আফটার যুক্ত বাংলা বাক্যের শেষের অংশের ইংরেজি বাক্য হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই সাবজেক্টের পরে ডিড নট হবে এবং মূল ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আফটার যুক্ত নেগেটিভ বাক্যটি হবে দে ডিড নট ইট ডিনার আফটার দ্য গেস্ট হ্যাড অ্যারাইভড। নোট, বিফোর এবং আফটার সেন্টেন্সের প্রথমে আনলে বিফোর এবং আফটার যুক্ত অংশের পরে কমা বসাতে হয়। এক্সাম্পল, বাস আসার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। বিফোর দ্য বাস অ্যারাইভড উই হ্যাড রিচড দ্য স্টেশন। বাস আসার পরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। আফটার দ্য বাস হ্যাড অ্যারাইভড উই রিচড দ্য স্টেশন। আমি আসার আগে মা ভাত রান্না করেছিলেন। বিফোর মাই মাদার কুকড রাইস আই হ্যাড কাম। আমি আসার পরে মা ভাত রান্না করেছিলেন। আফটার মাই মাদার হ্যাড কুকড রাইস আই কেম। পাস্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম। বিপরযুক্ত ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমে হেড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে বিফোর, বিফোরের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি2 বা ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। বিপরযুক্ত ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স। প্রথমে হেড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে নট, নটের পরে বি3 বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে বিফোর, বিফোরের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি2 বা ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। অ্যাফার্মেটিভ, ট্রেন যাওয়ার আগে আমরা কি স্টেশনে পৌঁছেছিলাম? বিপরযুক্ত পাস্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্ব হ্যাড থাকে সেই হ্যাডকে সাবজেক্টের আগে বসাতে হবে। তাহলে বিপরযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স হবে হ্যাড উই রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। নেগেটিভ, ট্রেন যাওয়ার আগে আমরা কি স্টেশনে পৌঁছেছিলাম না? বিপরযুক্ত নেগেটিভ বাক্যে প্রথমে হেড, তারপরে সাবজেক্টের পরে নট বসালেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে বিপরযুক্ত ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সটি হবে হ্যাড উই নট রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। আফটার যুক্ত ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমে ডিড, তারপর সাবজেক্ট, সাবজেক্টের পরে বি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে আফটার, আফটারের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে হেড, হেডের পরে বি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। আফটার যুক্ত ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স। প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে নট, নটের পরে বি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে আফটার, আফটারের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে হেড, হেডের পরে বি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে
অবজেক্ট। অ্যাফার্মেটিভ, ট্রেন যাওয়ার পর আমরা কি স্টেশনে পৌঁছেছিলাম? পাস্ট পারফেক্ট টেন্সে আফটারের পরের অংশ যদি ইন্টারগেটিভ হয় তাহলে বাক্যটি এমন হবে, ট্রেন কি গিয়েছিল, পরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, যা অর্থহীন, এবং এর ইংরেজি হবে উই রিচড দ্য স্টেশন আফটার হ্যাড দ্য ট্রেন লেফট, যা একেবারেই সঠিক নয়, কেননা ডিপেন্ডেন্ট ক্লজে কখনো ইন্টারগেটিভ হয় না। আফটার একটি কনজাংশন, কনজাংশনের পরে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হয় না। কিন্তু আমরা যদি বলি ট্রেন যাওয়ার পর আমরা কি স্টেশনে পৌঁছেছিলাম, এখন সুন্দর অর্থ প্রকাশ করছে, সেজন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশকে ইন্টারগেটিভ ও ইন্টারগেটিভ নেগেটিভ স্ট্রাকচার করেছে। আফটার যুক্ত বাংলা বাক্যের যে অংশটি ইন্টারগেটিভের মধ্যে থাকবে শুধুমাত্র সেই অংশটি ইন্টারগেটিভ করতে হবে। আফটার যুক্ত ইংরেজি বাক্যের প্রথম অংশ হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই প্রথম অংশ ইন্টারগেটিভ তৈরি করতে হলে সাবজেক্টের শুরুতে ডিড বসাতে হবে এবং মূল ভার্বের বেস ফর্ম হবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ লিখতে হবে। তাহলে আফটার যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সটি হবে, ডিড উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। নেগেটিভ, ট্রেন যাওয়ার পর আমরা কি স্টেশনে পৌঁছেছিলাম না? আফটার যুক্ত বাংলা বাক্যের যে অংশটি ইন্টারগেটিভ নেগেটিভের মধ্যে থাকবে শুধুমাত্র সেই অংশটি ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে। আফটার যুক্ত ইন্টারগেটিভ নেগেটিভ তৈরি করতে হলে প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে নট, তারপরে ভার্বের বেস ফর্ম এবং পরে সেন্টেন্সের বাকি অংশ লিখতে হবে। তাহলে আফটার যুক্ত ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সটি হবে, ডিড উই নট রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। বিপরযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ, তার মা বাড়ি আসার আগে কি শিশুটি ঘুমিয়ে পড়েছিল? হ্যাড দ্য চাইল্ড ফলেন অ্যাসলিপ বিফোর হিজ মাদার কেম হোম। নেগেটিভ, তার মা বাড়ি আসার আগে কি শিশুটি ঘুমিয়ে পড়েছিল না? হ্যাড নট দ্য চাইল্ড ফলেন অ্যাসলিপ বিফোর হিজ মাদার কেম হোম। আফটার যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ, তার মা বাড়ি আসার পরে কি শিশুটি ঘুমিয়ে পড়েছিল? ডিড দ্য চাইল্ড ফল অ্যাসলিপ আফটার হিজ মাদার হ্যাড কাম হোম। তার মা বাড়ি আসার পরে কি শিশুটি ঘুমিয়ে পড়েছিল না? ডিড নট দ্য চাইল্ড ফল অ্যাসলিপ আফটার হিজ মাদার হ্যাড কাম হোম। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আরও কিছু আলোচনা করব। যখন অতীতকালের দুটি কাজ বোঝানো হয় এবং হোয়েন, আনটিল, ওয়ান্স, নাও, দ্যাট, অ্যাজ সুন অ্যাজ ইত্যাদি কনজাংশন ব্যবহার করা হয়, তখন কনজাংশনের পরে থাকা ভার্বটি সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই ক্ষেত্রে স্ট্রাকচার হবে প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে কনজাংশন, কনজাংশনের পরে পাস্ট পারফেক্ট টেন্স। যখন সে তার হোমওয়ার্ক শেষ করেছিল তখন সে খেলতে বাইরে গেল। হি ওয়েন্ট আউট টু প্লে হোয়েন হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক। সে বাড়িতে ছিল যতক্ষণ না তার মা ফিরে এসেছিলেন। হি স্টেড অ্যাট হোম আনটিল হিজ মাদার হ্যাড রিটার্নড। যখন তারা প্রকল্পটি শেষ করেছিল তখন তারা এটি শিক্ষকের কাছে জমা দেয়। They submitted it to the teacher once they had completed the project. যেই মাত্র সে ফোন কল পেয়েছিল তখনই সে ঘর থেকে বেরিয়ে গেল। He left the room as soon as he had received the phone call. No sooner had, hardly had, scarcely had সাধারণত অতীতকালের দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। এই ধরনের বাক্যের প্রথম ঘটনাটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং দ্বিতীয় ঘটনাটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। নো সুনার দেন, দুটি কাজের মধ্যে প্রথম কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় কাজটি শুরু হয়। এই ক্ষেত্রে স্ট্রাকচার হবে প্রথমে নো সুনার হ্যাড,
তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে B3, তারপরে দেনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। সে তার হোমওয়ার্ক শেষ করেছিল, তখনই শিক্ষক এসে উপস্থিত হন। No sooner had he finished his homework than the teacher arrived. ট্রেন স্টেশন ছেড়ে যেতে না যেতেই বৃষ্টি শুরু হলো। No sooner had the train left the station than it started raining. মনে রাখতে হবে শুধুমাত্র no sooner এর সাথে then হবে এবং hardly had ও scarcely had এর সাথে when হবে। এই সেন্টেন্সগুলোতে had সবসময় সাবজেক্টের আগে বসে। হার্ডলি when, প্রথম কাজ শেষ হওয়ার ঠিক পরপরই দ্বিতীয় কাজ শুরু হয়েছে। এই ক্ষেত্রে স্ট্রাকচার হবে প্রথমে হার্ডলি হ্যাড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে B3, তারপরে হয়েনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা বাস স্টপে পৌঁছাতেই বাস চলে গেল। হার্ডলি হ্যাড উই রিচড দ্য বাস স্টপ হোয়েন দ্য বাস ডিপার্টেড। সে দরজা খুলতেই তার বন্ধুরা তাকে চমকে দিল। হার্ডলি হ্যাড হি ওপেন্ড দ্য ডোর হোয়েন হিজ ফ্রেন্ডস সারপ্রাইজড হিম। স্কার্সলি হোয়েন দুটি কাজের মধ্যে খুব সামান্য সময়ের ব্যবধান বোঝায়। এই ক্ষেত্রে স্ট্রাকচার হবে প্রথমে স্কার্সলি হ্যাড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে B3, তারপরে হোয়েনের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমি ঘরে ঢুকতেই ফোন বেজে উঠল। স্কার্সলি হ্যাড আই এন্টার্ড দ্য রুম হোয়েন দ্য ফোন র্যাং। তারা মুভি দেখা শুরু করতেই বিদ্যুৎ চলে গেল। স্কার্সলি হ্যাড দে ওয়াচড দ্য মুভি হোয়েন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। অতীতের আশা আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করতে এক্সপেক্ট, হোপ, ইন্টেন্ড, ওয়ান্ট ইত্যাদি ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এটি সাধারণত বোঝায় যে অতীতে একটি নির্দিষ্ট ইচ্ছা বা আশা ছিল, যা হয়তো পূর্ণ হয়েছে কিন্তু বলা হয়নি। এই ক্ষেত্রে স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপরে হেডের পরে B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। আমরা আশা করেছিলাম যে ট্রেনটি সময় মতো আসবে। উই হ্যাড এক্সপেক্টেড দ্য ট্রেন টু অ্যারাইভ অন টাইম। সে আশা করেছিল যে পার্টিতে তার সঙ্গে দেখা হবে। শি হ্যাড হোপড টু মিট হিম অ্যাট দ্য পার্টি। তারা জাদুঘর পরিদর্শনের ইচ্ছা করেছিল। দে হ্যাড ইন্টেন্ডেড টু ভিজিট দ্য মিউজিয়াম। সে একটি নতুন গাড়ি কিনতে চেয়েছিল। হি হ্যাড ওয়ান্টেড টু বাই এ নিউ কার। জাস্ট সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় যখন কোনো কাজ ঠিক কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এরপর অন্য একটি কাজ ঘটেছে। এই ক্ষেত্রে প্রথম কাজটি পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে হয় অথবা বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। সে মাত্রই ঘর থেকে বের হয়েছিল, তখন ফোন বেজে উঠল। He had just left the room when the phone rang. জাস্ট যুক্ত পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডের পরেই জাস্ট হবে। আমি মাত্রই আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, তখন আমার বন্ধুরা এসে পৌঁছালো। I had just finished my homework when my friends arrived. সে মাত্রই ঘুমাতে গিয়েছিল, তার আগেই বাচ্চা কান্না শুরু করলো। She had just gone to bed before the baby started crying. আমরা মাত্রই প্রকল্পটি শেষ করেছিলাম, তার আগে সময়সীমা বাড়ানো হয়েছিল। We had just finished the project before the deadline was extended. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? উত্তর, যে সেন্টেন্সে অতীতে কোনো নির্দিষ্ট সময়ের আগে বা পর্যন্ত কোনো কাজ নিরবিচ্ছিন্নভাবে চলছিল কিন্তু তা পরে বন্ধ হয়ে গেছে, সেই সেন্টেন্সকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়া শেষে ইতে ছিলাম, ইতে ছিলেন, ইতে ছিলা, ইতে ছিল, ছিলাম, ছিলেন, ছিলা, ছিল এর যে কোনো একটি থাকবে।
ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, কিন্তু এই সেন্টেন্সে নির্দিষ্ট সময় উল্লেখ থাকে। ফার্স্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স গঠন করার নিয়ম। অ্যাফার্মেটিভ, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাডবিন, হ্যাডবিনের পরে বিফোর বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে ফর অথবা সিন্স, তারপরে টাইম। নেগেটিভ, প্রথমে সাবজেক্ট, তারপরে হেড, হেডের পরে নট, নটের পরে বিন, বিনের পরে বিফোর বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে ফর অথবা সিন্স, তারপরে টাইম। নোট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সকল সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হ্যাড বিন হবে। অ্যাফার্মেটিভ, সে 10 বছর ধরে ঢাকায় বসবাস করতেছিল। হি হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর 10 years। এখানে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে হ্যাড বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, লিভিং হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ইন ঢাকা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। অবজেক্টের আগে প্রিপোজিশন থাকলে সেই অবজেক্টটিকে প্রিপোজিশনাল অবজেক্ট ধরা হয়। ফর 10 years হচ্ছে টাইম। যেহেতু আমাদের এই সেন্টেন্সে ধরে অর্থ হয়েছে, সেই জন্য ফর ব্যবহার করে ফর 10 years হয়েছে। মনে রাখতে হবে, সেন্টেন্সের মধ্যে ধরে বা যাবত অর্থ হলে ফর ব্যবহার করতে হবে, আর যদি থেকে অর্থ হয় তবে সিন্স ব্যবহার করতে হবে। নেগেটিভ, সে 10 বছর ধরে ঢাকায় বসবাস করতেছিল না। হি হ্যাড নট বিন লিভিং ইন ঢাকা ফর 10 years। নেগেটিভ বাক্যে হ্যাডের পরে নট, তারপরে বিন হবে। অ্যাফার্মেটিভ, তারা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করতেছিলেন। দে হ্যাড বিন ওয়েটিং ফর দ্য বাস সিন্স মর্নিং। আমাদের এই বাক্যে থেকে অর্থ হয়েছে, তাই সিন্স ব্যবহার হয়েছে। নেগেটিভ, তারা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করতেছিলেন না। দে হ্যাড নট বিন ওয়েটিং ফর দ্য বাস সিন্স মর্নিং। অ্যাফার্মেটিভ, সে 4 ঘন্টা ধরে পড়তেছিল। শি হ্যাড বিন রিডিং ফর 4 hours। নেগেটিভ, সে 4 ঘন্টা ধরে পড়তেছিল না। শি হ্যাড নট বিন রিডিং ফর 4 hours। অ্যাফার্মেটিভ, 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছিল। ইট হ্যাড বিন রেইনিং ফর 2 hours। নেগেটিভ, 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছিল না। ইট হ্যাড নট বিন রেইনিং ফর 2 hours। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম। অ্যাফার্মেটিভ, প্রথমে হেড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে বিন, বিনের পরে বিফোর বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে ফর অথবা সিন্স, তারপরে টাইম। নেগেটিভ, প্রথমে হেড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে নট, নটের পরে বিন, বিনের পরে বিফোর বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে ফর অথবা সিন্স, তারপরে টাইম। অ্যাফার্মেটিভ, সে কি 2 মাস ধরে একটি উপন্যাস লিখতেছিল? হ্যাড হি বিন রাইটিং আ নোভেল ফর 2 months। নেগেটিভ, সে কি 2 মাস ধরে একটি উপন্যাস লিখতেছিল না? হ্যাড হি নট বিন রাইটিং আ নোভেল ফর 2 months। অ্যাফার্মেটিভ, জন কি সারাদিন বিকেল জুড়ে ভিডিও গেম খেলতেছিল? হ্যাড জন বিন প্লেয়িং ভিডিও গেম অল আফটারনুন। নেগেটিভ, জন কি সারাদিন বিকেল জুড়ে ভিডিও গেম খেলতেছিল না? হ্যাড নট জন বিন প্লেয়িং ভিডিও গেম অল আফটারনুন। মনে রাখতে হবে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে সাবজেক্টের আগে নট হবে এবং সাবজেক্টের পরে বিন হবে, আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় তবে সাবজেক্টের পরে নট হবে, নটের পরে বিন হবে। অ্যাফার্মেটিভ, সে কি সকাল 9টা থেকে অফিসে কাজ করতেছিল? হ্যাড শি বিন ওয়ার্কিং অ্যাট দ্য অফিস সিন্স 9 AM। নেগেটিভ, সে কি সকাল 9টা থেকে অফিসে কাজ করতেছিল না? হ্যাড শি নট বিন
ওয়ার্কিং অ্যাট দ্য অফিস সিন্স 9 AM। অ্যাফার্মেটিভ, তারা কি 10 ঘন্টা ধরে ক্রিকেট খেলতেছিল? হ্যাড দে বিন প্লেয়িং ক্রিকেট ফর 10 আওয়ার্স? নেগেটিভ, তারা কি 10 ঘন্টা ধরে ক্রিকেট খেলতেছিল না? হ্যাড দে নট বিন প্লেয়িং ক্রিকেট ফর 10 আওয়ার্স? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিফোরের ব্যবহার। প্রথম কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, তারপরে নতুন ঘটনা ঘটেছে। এরূপ ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে প্রথমে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে বিফোর, বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ বিফোরের আগের অংশ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং বিফোরের পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। বিরতি নেওয়ার আগে সে 5 ঘন্টা ধরে পড়ছিল। She had been reading for 5 hours before she took a break. সে ক্লান্ত অনুভব করার আগে 10 কিলোমিটার দৌড়েছিল। He had been running 10 kilometers before he felt tired. মা তাকে খাওয়ানোর আগে শিশুটি কাঁদছিল। The baby had been crying before the mother fed him. তার মা তাকে ডাক দেওয়ার আগে সে 2 ঘন্টা ধরে মুভি দেখছিল। He had been watching movie for 2 hours before his mother called him. ট্রেন আসার আগে তারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল। They had been waiting for the train for 2 hours before the train arrived. ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আফটারের ব্যবহার। প্রথম কাজ দীর্ঘ সময় ধরে চলার পর নতুন ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে স্ট্রাকচার হবে প্রথমে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তারপরে আফটার, আফটারের পরে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আফটারের আগের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং আফটারের পরের অংশ হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে সারাদিন কাজ করার পর খুব ক্লান্ত অনুভব করল। She felt very tired after she had been working all day. সে কয়েক ঘন্টা ধরে উপন্যাস পড়ার পর ঘুমিয়ে পড়েছিল। She felt asleep after she had been reading the novel for hours. খেলোয়াড়েরা 30 মিনিট ধরে ওয়ার্ম আপ করার পর খেলাটি শুরু হয়েছিল। The match started after the players had been warming up for 30 minutes. সে কয়েক মাস ধরে প্রস্তুতি নেওয়ার পর পরীক্ষা পাস করেছিল। He passed the exam after he had been preparing for months. ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়নের ব্যবহার। একটি কাজ চলমান ছিল, তখন উন্নতি ঘটেছে। এরূপ ক্ষেত্রে স্ট্রাকচার হবে প্রথমে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে হয়েন, হয়েনের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ হয়েনের আগের অংশ হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং হয়েনের পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। রাতুল সকাল থেকে একটি বই পড়ছিল, তখন সে খাতায় লিখতে শুরু করল। রাতুল had been reading a book since morning when he started writing on the paper. মনে রাখতে হবে হয়েনের আগের অংশ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে তখন অর্থ হবে, আর যদি হয়েনের পরের অংশ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তবে যখন অর্থ হবে। সে সেখানে 5 বছর ধরে কাজ করছিল, তখন আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করলাম। He had been working there for 5 years when I met my friend. অতিথিরা আসলেন, তখন সে 1 ঘন্টা ধরে রান্না করতেছিলেন। She had been cooking for an hour when the guests arrived. আমি 30 মিনিট ধরে অপেক্ষা করছিলাম, তখন বাস আসলো। I had been waiting for 30 minutes when the bus arrived. when যুক্ত সেন্টেন্সের পরবর্তী স্ট্রাকচার। প্রথমে পাস্ট ইনডেফিনিট টেন্স, তারপরে হয়েনের পরে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ হয়েনের আগের অংশ যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে হয়েনের অর্থ হবে যখন। রাতুল খাতা লিখল যখন সে সকাল থেকে একটি বই পড়ছিল।
Ratul wrote on the paper when he had been reading a book since morning. আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করলাম যখন সে সেখানে 5 বছর ধরে কাজ করছিল। I met my friend when he had been working there for 5 years. সে 1 ঘন্টা ধরে রান্না করতেছিলেন যখন অতিথিরা আসলেন। The guests arrived when she had been cooking for an hour. বাস আসলো যখন আমি 30 মিনিট ধরে অপেক্ষা করছিলাম। The bus arrived when I had been waiting for 30 minutes.